প্রিয় দর্শক, এই ছাত্র রাজনীতি, গুপ্ত রাজনীতি, এটা নিয়ে যে সংঘাতের যাত্রা শুরু হয়েছে গতকালকে চট্টগ্রাম থেকে, আমার ধারণা এটা খুব শিগগিরই সারা দেশেও ছড়িয়ে পড়বে। অথচ এটা কি খুব জরুরি ছিল? কেন এই সংঘাতের জন্ম হচ্ছে, কেন এটা ছড়িয়ে পড়ছে, এটা কিন্তু আমি মনে করি আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি বিষয়টা একটু খোলাসা করে বলি আপনাদেরকে। মঙ্গলবার দিন কি হলো? মঙ্গলবার দিন চট্টগ্রামের সিটি কলেজের ক্যাম্পাসে ওই গত জুলাই আন্দোলনের সময় যে বিভিন্ন রকম গ্রাফিতি লেখা হয়েছিল, বিভিন্ন রকম স্লোগান, বিভিন্ন রকম প্রত্যাশার কথা লেখা হয়েছিল, এবং আন্দোলনের শেষে যখন ছাত্রলীগ পালিয়ে গেল তখনও লেখা হয়েছিল। সেরকম একটা লেখা ছিল চট্টগ্রাম সিটি কলেজের একটা দেয়ালে, যে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। কে লিখেছিল? যারা আন্দোলন করেছিল তারাই লিখেছিল। এবং তাদের প্রত্যাশাটা কী ছিল? যে এই ক্যাম্পাস হবে ছাত্র রাজনীতি মুক্ত এবং ছাত্রলীগ মুক্ত। আসলে ছাত্র রাজনীতি মুক্ত বললেই তো ছাত্রলীগও মুক্ত হয়ে যায়। ছাত্র রাজনীতি মুক্ত মানে সবই রাজনীতি। ছাত্র জল যেটা করে সেটাও ছাত্র রাজনীতি, ছাত্র শিবির যেটা করে সেটাও ছাত্র রাজনীতি। তো ছাত্র রাজনীতি মুক্ত বললেই সব হয়ে যায়। কিন্তু তারা লিখেছিল তাদের আবেগ থেকে, ওই সময় ক্রোধ, ক্ষোভ এটা মনে করেন ছাত্রলীগের উপর বেশি ছিল, কাজে ছাত্র রাজনীতি বলেও তারা ক্ষান্ত হয়নি, তারা সেখানে ছাত্রলীগকেও জুড়ে দিয়েছে। তাহলে প্রত্যাশাটা হলো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে না। এরপর এবার গত মঙ্গলবার দিন মানে তার আগের রাতে সেই কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিস্টার আবদুল্লাল মামুনের নেতৃত্বে, এই জিনিসটা তো আমি দেখে আসিনি, আমি পত্রিকায় যেটা পেলাম আর কি, আবদুল্লাল মামুনের নেতৃত্বে একদল নেতাকর্মী সেখানে যায় এবং ওই গ্রাফিতি থেকে ছাত্র রাজনীতির জায়গায় ছাত্র শব্দটিকে মুছে দেয়। মুছে তার উপরে লেখে যে গুপ্ত। তাহলে দাঁড়ালো কি? গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। এখন এটা নিয়েই যত সংঘাত। এরপর পরের দিন এটা নিয়ে ছাত্র দল এবং ছাত্র শিবির এদের নেতাকর্মীরা পরস্পরের সঙ্গে সংঘাতে জড়ায় এবং সংঘাতে জড়ানোর পর তারা 2 দফা পরস্পরের উপর হামলা করে। সকালে একবেলা করে, বিকেলে আরেক বেলা করে, এবং এটা খুব ভয়ঙ্কর সন্ত্রাস হয়। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি কোনো মিডিয়াতে পড়েই আমি কিন্তু আসলে জানতে পারলাম না যে আহত কারা কারা হয়েছে, কোন দলের কতজন হয়েছে, জানতে পারলাম না। কেবল এটুকু জেনেছি যে ছাত্র শিবিরের একজনের নাকি গোড়ালি কেটে ফেলা হয়েছে, গোড়ালি নাকি কাটা পড়েছে। আবার ছাত্র দলের একজনের নাকি মাথাও ফেটে গিয়েছে, কিন্তু কারোর নাম নাই। এবং এই পুরো মারামারির খণ্ড খণ্ড দৃশ্য আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি, বিভিন্ন স্টিল ছবিতেও দেখেছি। একটা ছবিতে দেখেছি যে একটা ছবিতে আমি বেশ কয়েকটা ছবিতে দেখলাম যে ছাত্রদের হাতে বড় বড় ধারালো তলোয়ার, রামদা এ ধরনের তারা নিয়ে তারা মানে পরস্পরকে আক্রমণ করার জন্য খুঁজে বেড়াচ্ছেন। এখন এই যে পুরো মারামারিটা হয়, এই মারামারির সময় সেখানে কি পুলিশ ছিল না? ছিল। পুলিশ নির্বিকার অবস্থায় দর্শকের ভূমিকায় ছিল। এখন আমি যে কথাটা বলছিলাম যে এটা ছড়িয়ে পড়বে কিনা, হ্যাঁ এটা ছড়িয়েও পড়ছে। এরই মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখলাম ওখানে যারা ছাত্র দলের লোক আছেন তারা বলতেছেন যে তারা নাকি গুপ্ত রাজনীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছেন, এবং ওরাও দেখলাম বিভিন্ন জায়গায় দেয়াল লিখন দিচ্ছেন যে গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে। এখন আমার প্রশ্নটা হলো যে আপনারা ভেবে দেখুন একবার, আমার প্রশ্নটা আপনারাও ভাবুন একবার, যে গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগ, আচ্ছা গুপ্ত রাজনীতি কি প্রশংসনীয় কোনো কাজ? যদি কেউ ছাত্র রাজনীতি কেটে গুপ্ত রাজনীতি লিখে, তাহলে এতে কি কোনো একটা ছাত্র রাজনৈতিক দলের উদ্বিগ্ন হওয়ার অথবা দুঃখিত হওয়ার কোনো কারণ আছে? যতটুকু বুঝেছি ছাত্র শিবিরের লোকেরা তো খুব বিক্ষুব্ধ হয়েছে। কারণটা কি? তারা কি নিজেদেরকে গুপ্ত রাজনৈতিক দল মনে করে? তা তো নয়।
একটা সময় ছিল যখন নাকি শেখ হাসিনা সরকার ছিল, তখন ছাত্রলীগের চেহারায়, ছাত্রলীগের মধ্যে, ছাত্রলীগের নাম নিয়ে ছাত্র শিবিরের ছেলেরা মেয়েরা রাজনীতি করত। এটা তাদের একটা কৌশলও হতে পারে, তাদের একটা কৌশলও হতে পারে। তারা এটা বললেই হয় যে এটা আমাদের কৌশল ছিল। তারা এতে ক্ষিপ্ত হচ্ছে কেন? মানে গুপ্ত নিয়ে ক্ষিপ্ত হওয়ার কি আছে? এই জিনিসটা কিন্তু আমার কাছে এখনও ক্লিয়ার না। তারা তো বলতেই পারে যে একসময় আমরা এটা করেছি, এটা আমাদের স্ট্র্যাটেজি ছিল, তা না হলে আমরা সারভাইভ করতে পারতাম না, অতএব টিকে থাকার জন্য আমরা এটা করতে বাধ্য হয়েছি। যদি বলতে পারতো এটা একটা স্ট্র্যাটেজি হতেই পারে, কিন্তু আপনারা ক্ষিপ্ত হচ্ছেন কেন? মানে ওই যে ওরকম আছে না যে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না জাতীয় আলোচনা। মানে ছাত্রদল তো বলেনি যে আপনি সেই গুপ্ত। ওখানে যদি গুপ্ত লিখে দেয় ছাত্রদল, তাহলে সেখানে ছাত্র শিবির কেন খেপে যায়? এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তার মানে তাদের রাজনীতিতে তারা যে গুপ্ত ছিল, এটাকে তারা নিজেরাও খুব একটা এনজয় করতে পারছে না, অথবা নিজেরাও এটাকে খুব জাস্টিফাইড কাজ বলে মনে করতে পারছে না। এটাকে নৈতিকভাবে শক্ত সামর্থ্য কোনো কাজ বলে তারা নিজেরাও ভাবতে পারছে না। এটাই কি কারণ? হতে পারে এই কারণটা, আমি জানি না। কিন্তু মারামারিটা কেন হলো এটা আপনি আমাকে বুঝান। আজকে থেকে 2 বছর আগে যখন নাকি শেখ হাসিনা সরকার ছিল, তখন এই সিটি কলেজে ছাত্র দল এবং ছাত্র শিবির যারা আজকে প্রবল প্রতাপের সঙ্গে মারামারি করছে, তারা কোথায় ছিল? তারা লুকায়িত অবস্থায় ছিল। কেন? তখন আরেকটা সংগঠনের প্রবল দাপট ছিল। সেই ছাত্রলীগের যারা দাপটের নেতা ছিল তারা এখন কোথায়? মানে একসময় যারা বাঘ ছিল তারা এখন বিড়াল হয়ে পালিয়ে বেড়াচ্ছে, অথবা ইঁদুর হয়ে গর্তে ঢুকে পড়েছে। আর একসময় যারা ইঁদুর হয়ে গর্তে ছিল, অথবা বিড়াল হয়েছিল, অথবা মানে কোকিলের হয়ে বাচ্চা হয়ে কাকের মধ্যে বসবাস করছিল গুপ্ত অবস্থায়, তারা এখন বাঘ আকারে মারামারি করছে পরস্পরের সঙ্গে। একটা কথা ভাবুন তো, যে ছাত্রলীগের ওই মাস্তানরা, ওই বীর পুঙ্গবরা, তারা এখন কোথায়? তারা কেন নেই কেন? তাদের শক্তি কি এদের চেয়ে কম? এদের শক্তি কি বেশি? ছাত্রদল এবং ছাত্র শিবিরের শক্তি কি বেশি? তাহলে এই বেশি শক্তি নিয়ে তারা লুকিয়েছিল কেন? এগুলি এ কারণেই হয়েছিল যে এখন যারা আছে তারা যদি তখন বের হতো, তাহলে তাদেরকে পুলিশে ধরতো। আর তখন যারা লুকিয়েছিল তারা এখন বের হয়েছে, তাদের কিন্তু পুলিশে ধরবে না। ওরকম উল্টোভাবে ছাত্রলীগের লোকেরা তখন যে মারামারি করতো, প্রকাশ্যে চাঁদাবাজি করতো, তাদেরকে পুলিশে ধরতো না। এখন তারা করতে আসলে ধরা খাবে পুলিশের কাছে। তাহলে মূল ভয়টা হলো রাষ্ট্রের কাছ থেকে ভয়টা, সরকারের কাছ থেকে ভয়টা। তাহলে সরকার এদেরকে প্রশ্রয় দিচ্ছে বলে এরা মারামারি করতে পারছে। সরকার কাছ থেকে প্রশ্রয় পাচ্ছে ছাত্র দল, এবং বিরোধী দল, প্রধান যে সংসদের বিরোধী দল, তাদের কাছ থেকে প্রশ্রয় পাচ্ছে ছাত্র শিবির। তাহলে কিন্তু গুপ্ত টুপ্ত কোনো ইস্যু না, ওটা হলো কিন্তু ঝগড়ার একটা অজুহাত, লাগে না? একটা অজুহাত তৈরি করে নিয়েছে। তো আমরা কি এই ছাত্র রাজনীতি চাই? আমরা তো এটা চাই না। ছাত্র রাজনীতি, আমি যদি বলি যে বিএনপি যে কাজটা করেছে, মানে ছাত্র দল যে কাজটা করেছে, তারা ছাত্র রাজনীতি ছাড়া ক্যাম্পাস চায় না। আগে ছিল ছাত্র রাজনীতি, তো ওটা যদি থাকতো তাহলে তো এই ক্যাম্পাসে শিবিরও রাজনীতি করতে পারে না, ছাত্র দলও রাজনীতি করতে পারে না। শিবির আমরা একটা ট্যাকটিক আছে, শিবির কিন্তু নিজেরা রাজনীতি করে না, বলে যে না আমরা কোনো ছাত্র রাজনীতি করি না। নির্বাচনের সময় তারা অন্য নাম নিয়ে আলোচনা করে। ওই যে গুপ্ত থাকার যে একটা প্রবণতা, তাদের মধ্যে কিন্তু এই প্রবণতাটা এখনও আছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন, অথবা অন্যান্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেন, অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেন, যেগুলোতে ইলেকশন, ছাত্র সংসদ ইলেকশন হয়েছে, কোথাও কিন্তু শিবির তার নিজের ব্যানারে রাজনীতি করে নাই, তার নিজের ব্যানারে ইলেকশনও করে নাই। আগের টিকে ছিল ছাত্রলীগের ব্যানারে, তারপর রাজনীতি করেছে অন্য একটা সংগঠনের ব্যানারে, এবং নির্বাচনও করেছে ওই সংগঠনের ব্যানারে। এবং তারা ছাত্র দলকেও হলগুলিতে কমিটি করতে দেয়নি, বলেছে যে না ছাত্র রাজনীতি বন্ধ। তারা কি আসলে ছাত্র রাজনীতি বন্ধ এই কথাটাকে বিশ্বাস করে না, বরঞ্চ তারা ছাত্র রাজনীতি করে গুপ্তভাবে করে।
তাহলে এইটা দেখে ছাত্রদল যদি গুপ্ত রাজনীতি বন্ধের কথা বলে, আমি তো এখানে কোনো ভুল দেখছি না। তাহলে ওনারা মাইন্ড করে কেন? তার মানে ওনারা আসলেই গুপ্ত রাজনীতি করে। আবার বিপরীত দিকে মারামারিটা আপনি কেন করেন? কারণ সরকার অথবা বিরোধী দল আপনাদেরকে প্রোটেকশন দিতে পারে। পুলিশ কেন চুপ করে দাঁড়িয়ে থাকে? এই কারণে দাঁড়িয়ে থাকে, এদেরকে ধরলে বরং উল্টো পুলিশের উপরে একটা পানিশমেন্ট আসতে পারে। পুলিশকে হয়তো এমন প্রত্যন্ত অঞ্চলে বদলি করে দিবে যে তার জীবনই একদম ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। তাহলে চক্রটা কোথায়? এই চক্র থেকে আপনি বেরোবেন কিভাবে? এটা কিন্তু একটা, আমি মনে করি, বড় প্রশ্ন। আমি নিজে মনে করি পার্সোনালি, দেখেন আমি নিজে ছাত্র জীবনে রাজনীতি করতাম। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম আমি রাজনীতি করতাম ভাই, আমি অস্বীকার করি না। এবং যখন আমি করতাম তখন আমাদের সামনে কিন্তু ওই কথাটাই বলা হতো যে ৭১-এর যে মুক্তিযুদ্ধ হয়েছে সেটা কিন্তু ছাত্র রাজনীতির কল্যাণেই হয়েছে। কিন্তু ওই সময়কার যে বাস্তবতা, ওই সময়কার যে ছাত্র রাজনীতির চরিত্র, সেটাকে আপনারা বজায় রাখতে পারছেন না। ওই সময় ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগকে পরিচালিত করত। বাংলাদেশের প্রথম বাংলাদেশের যে পতাকা, জাতীয় পতাকা, এটা কিন্তু আওয়ামী লীগ উত্তোলন করে নাই, ছাত্রলীগ উত্তোলন করেছিল। কাজেই ছাত্রলীগ বরঞ্চ আওয়ামী লীগের উপর একটা প্রেশার ক্রিয়েট করেছিল দেশটাকে স্বাধীন করার জন্য। সেই ছাত্র সংগঠনের চরিত্র কি এখন আছে? সেই সময় কিন্তু ছাত্রলীগের কমিটি আওয়ামী লীগ নির্ধারণ করে দিত না, কিন্তু এখন ছাত্রদলের কমিটিও ঠিক করে দেন বিএনপি, ছাত্র শিবিরের কমিটিও ঠিক করে দেন জামাত ইসলাম। মুখে বলে না আমরা কিছু জানি না, আমরা কিছু বুঝি না, কিন্তু ঠিক করে দেন। আর ছাত্রলীগ আমরা তো বলেই দিত যে কমিটি ঠিক করে দেবেন আপা, এগুলি তো হতো। তাহলে আমরা কি এই ছাত্র সংগঠন চাই যে ছাত্র সংগঠন মূল রাজনৈতিক দলের লাঠিয়াল হিসেবে কাজ করবে? আমরা এটা চাই না। কারণ এই লাঠিয়াল হিসেবে কাজ করে কারো আপনার গোড়ালি কাটা যাচ্ছে, কারো মাথা ফেটে যাচ্ছে, কিন্তু যেই মূল দল তাদের কিছু হচ্ছে না। তাহলে এই রাজনীতি ছাত্ররাই বা কেন করবে? আমি মনে করি রাজনৈতিক দলের লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। আর ওই ছাত্র রাজনীতি এবং গুপ্ত রাজনীতি দুটোই থাকা উচিত। বলা উচিত ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস, বলা উচিত গুপ্ত রাজনীতি মুক্ত ক্যাম্পাস। কেবল তাহলেই শিক্ষাঙ্গনগুলিতে প্রকৃত শিক্ষার পরিবেশটা গড়ে উঠবে। আমাদের শিক্ষামন্ত্রীকে প্রায় দেখি বেশ দৌড়ঝাঁপ করেন। আপনার কাছে অনুরোধ, দৌড়ঝাঁপের পাশাপাশি এই বিষয়টা নিয়ে একটু ভাবেন। প্রিয় দর্শক,